আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। গভীর রাত প্রায় ১টা। এত রাতে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি কক্সবাজার সরকারি কলেজের ঠিক সামনে থেকে। সরকারি কলেজ বলছি এজন্যই কারণ আমি প্রধান সড়কের ঠিক আমার উল্টো পাশেই কিন্তু সরকারি কলেজ। আর তার সামনেই এই যে যেখানে আমি এই মুহূর্তে অবস্থান করছি সেটি। তো আর যেখানে অবস্থান করছি এটি কেন অবস্থান করছে সেটিও আপনাদেরকে সামনে আস্তে, আস্তে দেখানোর চেষ্টা করব এবং ফাঁকে, ফাঁকে আমি আপনাদের সাথে কথা বলে সেই কথাগুলো জানানোর সেই স্থানের কথাগুলো জানানোর চেষ্টা করব। তো সাথেই থাকবেন আশা করি শেষ পর্যন্ত। তো আমি আসলে চলে যাচ্ছিলাম কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের দিকে। আপনাদের সাথে চিন্তা করেছি একটু রাতের দৃশ্যগুলো কেমন দেখা যায়, রাতের বেলা কেমন দেখা যায় সেই দৃশ্যগুলো দেখানোর জন্য। তো দেখছিলেন কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে প্রবেশ করতে যে রাস্তা আপনারা ব্যবহার করেন প্রতিনিয়ত বা ব্যবহার করবেন, যারা নতুন যারা ব্যবহার করবেন তাদের জন্য এই রাস্তাটি হচ্ছে আপনাদের আইকনিক রেলওয়ে স্টেশনের প্রধান সড়ক। যে সড়ক দিয়ে আপনি রেলওয়ে স্টেশনে গিয়ে ট্রেনে করে ঢাকা, চট্টগ্রাম বা যেকোনো জায়গায় যেকোনো প্রান্তে চলে যাবেন। আমি চলতে, চলতে প্রায় রেলওয়ে স্টেশনের কাছাকাছি চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু সেই আইকনিক রেলওয়ে স্টেশন। আর এই স্টেশন জুড়েই তো আপনারা জানেন কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন কি অপরূপ করে, কি সুন্দর করে সাজানো হয়েছে বা বানানো হয়েছে। সেটি আমি আপনাদের আরেকটু পরে পুরোপুরি দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। আশা করি আমার সাথে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন আমি ইতিমধ্যে এর মধ্যে আমি আপনাদের সেই রেলওয়ে স্টেশনে যে আমাদের স্বপ্ন কক্সবাজার বাসীর স্বপ্ন, কক্সবাজারবাসী আসলে কখনো ভাবেনি যে এই ধরনের একটি স্থান কক্সবাজারে হবে বা ট্রেন স্টেশন হবে। এটি স্বপ্নের ছিল। স্বপ্নটা অবশেষে সেই বাস্তবায়িত হয়ে গেছে। হওয়ার পরে সেটি এখন চলছে কক্সবাজার থেকে প্রায় ৪ টি মতো ট্রেন। এই যে ৪ টি ট্রেন যে চলছে সেই ট্রেনগুলো যেমন যাত্রীদের চাহিদা দিন, দিন বৃদ্ধি পাচ্ছে। যাত্রীদের চাহিদা যেমন আরামদায়ক হচ্ছে বা যাতায়াতগুলো যেমন অনেক আরামদায়ক কমফোর্ট ফিল করছে যাত্রীরা, তেমনি কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে আসলেও কিন্তু তার চেয়ে আরো কমফোর্ট ফিল হয়। কারণ এই যে আইকনিক রেলওয়ে স্টেশনে প্রতিনিয়ত হাজার, হাজার যাত্রীরা এখান থেকে ঢাকা, চট্টগ্রাম বা ঢাকা থেকে আবার কক্সবাজার আসছে, টুরিস্ট স্পট গুলো দেখছে। তো মানুষের আসলে আনন্দটা এখানে আসলে আরো বেড়ে যায় বা এখান থেকে যাওয়ার পরে হয়তো একটু, একটু হতাশা হলেও কিন্তু কক্সবাজার যারা আসে তারা কিন্তু আনন্দ নিয়েই ফিরে যায়। তো এই সেই একটি কাঙ্ক্ষিত স্থান যেখান থেকে আপনারা প্রতিনিয়ত কিন্তু এখান থেকে ঢাকা বা যেকোনো জায়গায় আপনারা চলে যান। তো হাজার, হাজার একটি ট্রেনে যাত্রী নিয়ে যেহেতু যাতায়াত করে থাকে, এই স্টেশনটি পুরো দিন থাকে চাঙ্গা। তো চাঙ্গা থাকার পরেও কিন্তু এখানে অনেক কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেহেতু এটি সেনসিটিভ এরিয়া থাকলেও এটি কিন্তু একটু বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মানুষের প্রতিনিয়ত কিন্তু এই কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে ঘুরতে আসছে, বেড়াতে আসছে, দেখার জন্য আসছে। অসংখ্য, অসংখ্য অগণিত পর্যটক কিন্তু এই কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে আসছে দেখার জন্য। শুধু পর্যটক না, এই কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের প্রতিনিয়ত স্থানীয়রাও কিন্তু এখানে এসে দেখে যাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন আইকনিক রেলওয়ে স্টেশনের ঠিক সামনের যে দৃশ্য, আপনারা এই মুহূর্তে যে দৃশ্য দেখতে পাচ্ছেন এই দৃশ্যটি কিন্তু যে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের যে এক পাশে যেখানে রয়েছে আবাসিক ভবনগুলো যে রেল স্টেশনের কর্মকর্তারা থাকেন। আর এই সেই স্টেশন যে স্টেশন হচ্ছে দেখার মতো। এর পাশাপাশি রয়েছে বিশাল একটি এরিয়া যে এরিয়াতে আপনারা আপনাদের আরাম আয়েশ করে এখানে বসতে পারবেন, হাঁটতে পারবেন, ছবি তুলতে পারেন, ঘুরতে পারেন বা এখানে বিভিন্ন যানবাহন পার্কিং করে রাখতে পারেন। সেই প্রশস্ত এরিয়া আপনারা আসলে একটি সুন্দর কাকে বলে, সুন্দর কাকে বলে, অসাধারণ কাকে বলে এখানে আসলেই বুঝতে পারবেন।